খাজিনা, খাজিনা বুঝেন, গুপ্তধন বুঝেন। যে সিররুল আসরারের কথা বলছে, এই সিররুল আসরারের নামের অর্থ হইল গুপ্তধন। কি বললাম? গুপ্তধন। যে কিতাবের হাওলা দিছে হুজুর গাউসে পাকের, হাই আমার গাউসে পাক তো বলছে যারা আমার মুরিদ হইতে পারছে, হাসরের মাঠে যদি আমার মুরিদের কোনো পাপ বা গুনাহ আমি গাউসে পাকের নজরে পড়ে, আমি আমার কুদরতি চাদর দিয়ে এটা ঢাইকা দিব। বিশ্বাস করবেন, আমরা কিন্তু এখন দুনিয়ার প্রেমিক, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, খোদা কি কসম, এই দুনিয়া আপনাকে কিছু দিবে না, কিচ্ছু দিবে না। সর্বোচ্চ ৮০, ৯০, ১০০ বছর, এরপরে আপনার লাশ আমার লাশ কবরে। তারপরে আরে ভাই, আমরা যে হাসরের ময়দানে একত্রিত হব, আমাদের সময় লাগবে ১০০০ বছর। ফুলসিরাতের ফুল বলি না আমরা বাবা, ফুলসিরাতের ফুল, এটা পাড়ি দিতে আমাদের সময় লাগবে ৩০,০০০ বছর। কয় হাজার? হাই, যদিও বা হাসরের ময়দানে একত্রিত হইতে ১০০০ বছর লাগবে, কিন্তু যারা মুমিন মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, ঘুম থেকে ঘুমাইলে আর ঘুম থেকে উঠলে যে সময়, সেই সময়টুকু ইমানদারদের জন্য লাগবে না। ৩০,০০০ বছরের রাস্তা যেটা বলছে পাড়ি দিতে হবে, ৩০,০০০ বছর যেই ফুলটা হবে চুলের চেয়েও চিকন, ছুরিতে কেউ ধারালো, ৩০,০০০ বছর পা কাটবে, হাত কাটবে, জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ নবী বলে চোখের পলক পড়তে যতটুক লাগে, একজন মুত্তাকি এর চেয়ে আরো দ্রুত গতিতে এই ৩০,০০০ বছরের রাস্তা পাড়ি দিয়ে দেবে। হাজরিন, আমাদের আর কি আছে পুঁজি? আমাদের কোনো পুঁজি নাই, একমাত্র পুঁজি হুজুর গাউসুল আজম আব্দুল কাদির। আর বাংলার জমিনে আমাদের পুঁজি আকা সৈয়দ মিরান শাহ তাতারি কাদরি, ঠিক কিনা বলেন? মাওলানা সফরউদ্দিন গোলামের খাতায় নাম লেখাইছে। একসাথে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন একই জায়গায় আমরা থাকছি, বসছি, খাইছি, ঘুমাইছি। আজকে পড়াশোনা করছে, আজকে মাদ্রাসার প্রভাষক, তাও আবার আরবি প্রভাষক, বাংলা না, কি বললাম? আরবি প্রভাষক। ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, কোনো একদিন এই মাওলানা সফরউদ্দিন কোনো এক মাদ্রাসার প্রিন্সিপাল হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি বইলা দিলাম, পাপী মানুষ কিচ্ছু নাই, এই দরবারের গোলাম। কোনো একদিন এই জায়গায় আজকে প্রভাষক হয়ে আওয়াজ করছে না, আরেকদিন দেখবেন কেউ একজন ঘোষণা দিচ্ছে প্রিন্সিপাল মাওলানা সফরউদ্দিন। এবং সেই দিনটা বেশি দূরে নয়, কেন জানেন? গোলামের খাতায় নাম লেখাইছে। আরেকটা বিষয় কি জানেন? এই মাওলানা সফরউদ্দিন কিন্তু বর্তমান আমার দরবারের খলিফা। কেমন? আল্লাহ পাক। আবার তার আব্বা কিন্তু আমি, আমার ফুত কিন্তু, কথা বলছেন, তার কিন্তু আমি আব্বা লাগি। কি লাগি? আব্বা, খবর আছে, করা করি আব্বা। যাই হোক, আমরা অনেকদিন পড়ছি। আল্লাহ মাওলানা সফরউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হায়াতের মধ্যে বারাকা দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক, এলমের মধ্যে তাসির দান করুক। যে কণ্ঠ দিয়া হাদিস বের হবে, আরবি সাহিত্য বের হবে, এগুলা দিয়া যেন সুন্নিয়তের খেদমত হয়, আমিন বলেন। এই যে লোকটা এইভাবে বলছে, মাদ্রাসায় পুইরা না না পুইরা? আরে কুইরার তোর কথা কও, ফুইরা না না ফুইরা? এই যে একটু হুজুর ওয়াজের মধ্যে আইব, ইনশাআল্লাহ কত সুন্দর ওয়াজ করব, কথা বুঝছেন? দেখবেন এই যে এখন ওয়াজ করব, কি পুইরা পড়বো না না ফুইরা পড়বো? তো পড়তে গেলে এই ফরার গড়ের দরকার আছে না নাই? ওগুলো ডরা, কথা কয় না, মনে করে আমি নিটি আসামো তোমরা কাছে। না 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 না, আমার মালিক মুখতার যদি না দেয়, তোমরা আমার দিয়া কিছু করতে না। তোমাদের কোনো ক্ষমতা তুই নাই, তোমরা তো দুর্বলের চেয়ে আরো দুর্বল, আমিও দুর্বল। কিন্তু যেই দিন আমার রব চাইবেন, আমার আব্বা একটা কথা কইতো, পুত্রী একটা কথা তোরে বইলা যায়, মনে রাখিস। আব্বা কোনটা? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কো বাজান, আব্বা কইতো, যেই দিন আল্লাহ দেওয়া শুরু করবো, ওই দিন কইনা বের হইতি না। আল্লাহ যদি না দেয়, আপনারা দিয়ে আমার পকেট ভরতার বেন পারবেন? কত দিবেন আমার? আপনি কোন তো কত দিবেন? কত বিলিয়ন দিবেন? কোন ট্রিলিয়ন দিবেন? কোন পারবেন? পারবেন না।
কিন্তু আপনারা যারা আমাদের আছেন মুক্ত মনা হন, সিনাটাকে বড় করেন, দিলটাকে প্রশস্ত করেন, ময়দানে মাহশরের চিন্তা করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর বেয়াদবি নেবেন না 2 মিনিট। এখানে উলা দ্বারা দুনিয়া আর আখিরাত দ্বারা আখিরাত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার কি দিছি? কিচ্ছু না। খায়রুন মানি আখিয়ার, কিন্তু হাসরের মাঠে আমি আপনাকে এমন দেওয়া দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়া দিব, দিতে দিতে এমন দিব যতক্ষণ না পর্যন্ত আপনি রাসূলুল্লাহ বলবেন রব্বে কারীম আর দেওয়ার দরকার নাই, আপনি যতক্ষণ না বলবেন আমি রব আপনাকে দিতেই থাকবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাফসীর করে ওনারা তো আলেম, আমরা তো গরিব ফকির মিসকিন। কথা বোঝেন নাই? ঠ্যাং নাই বেটা যদি কো লাত্তি মারো মুইব, কথা কয় না? আমরা তো বাবা ঠ্যাং নাই, এই কারণে লাত্তি মারো এই কথাটা আমরা বলতে পারি না। গোলামি ছাড়া কিছু নাই, কিচ্ছু নাই। আপনি কত জমাবেন ব্যাংকে? বল না, কত জমাইবেন? ওই যে আমেরিকার সবচেয়ে বড় টাকাওয়ালার মালিক নাম কি? দৌড়ো না, হাইরে তলে গেছে গা, রকেট টকেট বানাই, হ্যাঁ, এলন মাস্ক। হেজে কত কত হাজার লক্ষ কোটি টাকার মালিক, আল্লাহ বিনে কেউ জানে না। কিন্তু মরার পরে জান্নাতের আলামা কামে যাইব, ঠিক না? কি লিগা? ইমানই নাই। ইমান নাই তো ইমান কি আল্লাহ নাকি? ইমান আল্লাহ? ইমান হলো স্বয়ং খুদ মদিনাওয়ালা মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাম। তো হাজিরিন, এই আমাদের মোশাররফ হোসেন হেলালি সাহেব 40 বছর যাবৎ সুন্নিয়তের খেদমত করতেছেন। বাবার বয়সের মানুষ, দরবারের দিকে তাকায় কিছু কইতাছে না, নাইলে আজকে আমার বইলি লইল। আপনারা ওনার ওয়াজ শুনেন, আমার ভালো লাগে। আমি কইছি যাওন লাগবো, ইনশাল্লাহ যাবো। কিছু কিছু হুজুর আছে তা বাটবার ভণ্ড বিয়াদব, কি করে জানেন? দাওয়াত রাখে আসে না, আইবার আগে আবার 10,000 আর ঢুকবার আগে সম্পূর্ণ টাকা পেড করতে হয়। আমি আমার জীবনটা যাইব গা, আমার জীবন গেল গা, আমি এটা দাও দিতাম না। কথা কোন ঠিক কিনা? আপনারা দিবেন? বন্ডামির একটা লিমিট থাকার দরকার। কোন জায়গায় লেখছে আল্লাহ যে আগে 20,000 দেওয়ান লাগবো, আর খালের এই ফার থেকে ফোন দে 20,000 যে দিছিলেন আর তো 30,000 বাকি আছে, সেইটা ফাড়া নাইলাম, আমার জীবন চলে যাবে। এই সমস্ত ভণ্ড বাটপারদেরকে ইনশাল্লাহ দরবারে দাওয়াত দেওয়া হবে, জীবন চলে যাবে, দাওয়াত দিব না। টাকা দিয়ে মৌলবি আনবো না, কিন্তু আসার পরে কি দেব এটা আমার আল্লাহ জানে, আসার পরে কি দিব রাসূলুল্লাহ জানে, আসার পরে কি দিব আমার মুর্শিদ জানে। কথা কোন ঠিক কিনা? আরে শামীম রাজা হুজুর, আমরা যা আসুন আমি বইলে গেছিলাম গা, বক্তা আরেকজন বাড়ছে, তাহিরি শামীম রাজা বার তাহিরি হুজুর, এই যে স্লোগান দিছে। আপনি কিন্তু হুজুর পড়বো, হুজুর পরে কুতুব ভাই পড়বো, পরে আপনি আইবেন, ঠিক আছে? কষ্ট নিবেন না। আর না আপনি তাকবীরটা দেন, আপনার বুঝে নজর পড়ছে, এটা কিন্তু বালাগাতের একটা কায়দা। যাক, আপনি যে জিন্দা আছেন আমারে বুঝাইছেন আর কি। যাই হোক, এই বাবু আমি বলছি, আমি পাপী মানুষ বলতেছি, আমি গুনাহগার, আমার কোনো আমল নাই, কিন্তু আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি আজকে বলে যাচ্ছি, আপনারা এতগুলা মানুষ সাক্ষী, আর সাক্ষীর দরকার আছে? আমার 2 কাঁধের 2 ফেরেশতা তো আছেই, ইয়ালামুনা মা তাফআলুন, যা করতেছি যা করব জানে, আপনারা সবাই সাক্ষী। সত্যিকার অর্থে যদি আমার দরবারের ও ভাই কুতুব ভাই গো কাম হইতো না, একটু ফরাই তুই আমার হেলালে জুর বোয়া আইন, নারে তাকবীর, জয় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা কুতুবুল আজিজ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর আগমন। বয়াতন লাগবো 1.5 ঘন্টা, কাম হইতো না। আইসুন কি লিগা? কইছি অত বড় বিল্ডিং দিয়েছি, আরামের বিছনা দিয়েছি, উঠতেইছি। আপনি ডরাইন না, আপনার আগে দিন।
না বকতো আইসে বুইতো আর মনে করছে মানুষ নাই না, আমনে বুইলো তো সবাই। এই যে বাইরেও সাক্ষী রেখে আমি বলতেছি পাপী। আজকে আমার মুর্শিদের দরবার সামনে রেখে আমি পাপী গুনাহগার আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতেছি, সত্যিকার অর্থে আমার দরবারের সঠিক তাসবিহগুলো যদি আপনারা পড়তে পারেন, যেগুলো আমরা আপনাদেরকে দেই, এবং 5 ওয়াক্ত জামাত পড়ার পরে আমাদের তাসবিহগুলো যদি পড়তে পারেন, আমি পাপী বলতেছি, আমার মুর্শিদে কারিমগুন বইলা দিছে, ময়দানে মাহশরে আমার গাউসুল আজম আপনাদের জিম্মাদার হয়ে যাবেন। আপনারা সবাই সাক্ষী, আমি বলছি। আমার দৈরেন ওই জায়গায়, আমার দৈরেন খুঁজা বাই করেন, কই একটা কথা তো কইছি, আমার ধরবেন, দুইটা সিরিয়াল এনে দিন। কিন্তু শর্ত হলো, ওই যে চাচা কইছে, আমার বাবা কইছে গাউসে পাকের মুরিদি, তুই বলছে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আল্লাহরে ভয় পায় না কারা? যারা মুরিদ হইতে পারছে। আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদ। এত সোজা না যে রুমালে দূরছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এত সোজা? নিজের পা থেকে মাথা পর্যন্ত মুর্শিদের কাছে বিক্রি করে দিতে হবে, তা কি বলা হয় মুরিদ। যদি সত্যিকার অর্থে গাউসে পাকের মুরিদ হইতে পারেন, পাপী বইলা যায়, এত আলেম ওলামা সাক্ষী। ধরে না মারে জাহান্নামের আগুনে যদি ফালান লাগে ইডাদা ফালায়েন। সত্যিকার যে তাসবিহগুলো আছে আমাদের, এই তাসবিহগুলো যদি পড়তে পারেন 5 ওয়াক্ত জামাতের পরে, আমার গাউসে পাক জিম্মাদার হবে, আমার মিরান শাহ জিম্মাদার হবে, ওনার আওলাদরা জিম্মাদার হবে, আব্দুল সোবহান সহ আমাদের পূর্বপুরুষ যারা আছেন এখানে শায়িত আছেন, সকলে আপনাদের জিম্মাদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা কোনো আদনা দরবার না, এই দরবারের প্রতিষ্ঠাতা স্বয়ং আমার গাউসুল আজম আব্দুল কাদির, কথা কন না, আব্দুল কাদির স্বয়ং বাগদাদিওয়ালা এখানে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই জায়গা থেকে এই জায়গার হট কানেক্টেড, বুঝেন নাই? লাইট আছে, লাইট, লাইট চিনেন? লাইট টিপ দিলে আলো যায় না? কদ্দূর যায়? কতটুক যায় বাবা? কথা কয় না? 1 মাইল। আর গাউসে পাক বয়, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। উনি জামান শব্দটা ব্যবহার করছে। উনি কথা বলেন এই যে নাযারতু ইলা বিলাদিল্লাহি, পৃথিবী, আল আরদ, আসসামা, সামাওয়াতও কই নাই, 7 আসমানও কই নাই, জামান খুদার বেলায়েতি পৃথিবী যে যে জায়গায় আছে, আমি গাউসুল আজমের নজর সেই সেই জায়গায় আছে। বুঝানিয়েন হাজিরিন, এই দুনিয়াটাকে আপন কইরেন না। আর আমার একটা আরজি আপনাদের কাছে, গরিব মানুষ, ফকির মানুষ, মাদ্রাসা করতে কিছু বাইর কইরেন, শিখেন সুন্নি জিকিরটা। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা চলে না বাবা? চলে না? সরকারে দেয়। আমরা একটা টিনের ঘর দাঁড় করে এই কাগজ লে দৌড়ি মন্ত্রণালয়ে, কোন দিন সরকারে আমরা 5 টাকা 7 টাকা দিব। আমাদের কওমি ভাইয়েরা যদি লক্ষ লক্ষ মাদ্রাসা চলতে পারে সরকারের টাকা ছাড়া, আমরা কি পারতাম না? লড়ে চড়ে না দিই। যাই হোক, আমি আর সামনে যাই না। দিল্লি প্রশস্ত করেন, সিনাকে বড় করেন, এলমের কারখানা তৈরি করেন, শানে রিসালাতের আলেম বানান। এমন হাজার হাজার সফরউদ্দিন, হাজার হাজার মোশাররফ হোসেন হেলালি, হাজার হাজার কুতুবুল আজিজ তৈরি করেন। দেখবেন মাঠে ময়দানে শুধু নবী আর ওলির জয়গান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক, আমিন।